হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলেই। তো আজকে এসে গেছি আমরা, পিছনে দেখুন ম্যাসেঞ্জর ড্যাম। অপরূপ সৌন্দর্যে ভরপুর ম্যাসেঞ্জর ড্যাম এটি অবস্থিত ঝাড়খণ্ডের দুমকা জেলায়। প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে সামনে রেখে গড়ে উঠেছে জলবিদ্যুৎ প্রকল্প, আর সেই উপহারই হল ম্যাসেঞ্জর ড্যাম। এই স্থানটিকে কেন্দ্র করে বহু মানুষের আনাগোনা। এলাকার বাসিন্দারা সাধারণত বাঙালি, তবে বেশিরভাগ সম্প্রদায় আদিবাসী। শীতে দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসেন একদিনের জন্য পিকনিক করতে। এখানে রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থাও। সবকিছু নিয়ে 1 ও 2 দিনের জন্য প্রাণ খুলে ঘুরে আসুন ম্যাসেঞ্জর ড্যাম। চারিদিকে বনজঙ্গল, আর তার মাঝে উঁকি মারছে ছোট ছোট টিলার আকারে পাহাড়। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে দিয়েছে এক অন্য রূপে। এই ম্যাসেঞ্জর ড্যামটি ময়ূরাক্ষী নদীর ওপরে অবস্থিত। 1955 সালে এই ড্যামটি তৈরি হয়। ময়ূরাক্ষী নদীর বিস্তার এখানে বেশ প্রশস্ত। সারি সারি পাহাড়ি টিলাগুলো আচ্ছাদিত হয়ে রয়েছে শাল, শিমুল, মহুয়া, পলাশ প্রভৃতি গাছে। আর রয়েছে প্রচুর নাম না জানা পাখির কলরব। বসন্ত এখানে আসে একরাশ ফুলে ভরা ডালি নিয়ে আবির খেলতে। এখানকার প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য আর ম্যাসেঞ্জর ড্যাম। তবে ড্যামের ভেতরে যাওয়ার পারমিশন থাকে না, ড্যামের বাইরেই ঘোরাঘুরি করতে হবে। ড্যামের ওপর দিয়ে চলাফেরা করতে পারেন, আর ড্যামের ওপর থেকে নদীর রূপ অবর্ণনীয়। মোটামুটি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে স্পিড বোটিং এবং নৌকার ব্যবস্থা রয়েছে। চাইলে আপনি বোটিং করে নিতে পারেন। অ্যাডভেঞ্চারটা খুব ভালোই লাগবে। এছাড়াও যদি ট্রেক করতে পারেন তাহলে যে কোনো পাহাড়ে উঠে পড়ুন, তবে লোকাল গাইড সঙ্গে রাখবেন। আর বোটিংয়ের সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন। এটা পিকনিক স্পট একটা। শীতকালে প্রচুর মানুষ এখানে আসেন পিকনিক করতে। তবে এই সালটা খুবই খারাপ, যেটা হচ্ছে 2020 করোনার জন্য কিন্তু অনেকেই আসছেন না এবছর পিকনিকে, খুবই কম। তো সেটাও আপনাদের দেখাবো। গাড়ির সংখ্যা খুবই কম আছে। আমরা এসে গেছি, এখন বাজে সকাল 9টা, 9:30, একদম ঝকঝকে রোদ, আর তার মধ্যে আমরা এখানে পিকনিক করব। তবে লোকজন ফাঁকা ফাঁকাই আছে। আজকে কোনো লক গেট খোলা নেই। এ দেখুন, এখানে কিন্তু এখনও কোনো লক গেট খোলা নেই। লক গেট খোলা থাকলে এই ভিউটা কিন্তু আরও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিউ। আর দেখুন জল কমই আছে, যেহেতু লক গেট খোলা নেই তাই। আর পিছনে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। পরপর পিছনে যে পাহাড়ের রেঞ্জগুলো খুবই ভালো লাগবে। হালকা হালকা ঠান্ডা আছে, খুব একটা বেশি ঠান্ডা নেই। ডিসেম্বরের শেষ দিক, যেটা হয় পিকনিকের সময় আর কি। আমরা এসছি কলকাতা থেকে বেড়ানোর জন্য, অবশ্যই আসতে পারেন, কারণ এখানে একদিনের জন্য বেড়াতে এলে খুবই ভালো লাগবে। কিভাবে আসবেন ম্যাসেঞ্জর ড্যাম? কলকাতা থেকে রামপুরহাটগামী যে কোনো ট্রেনে চলে আসুন সাঁইথিয়া পর্যন্ত। সাঁইথিয়া স্টেশন থেকে যে কোনো গাড়ি নিয়ে 700 থেকে 800 টাকা ভাড়াতে চলে আসতে পারবেন এই ম্যাসেঞ্জর ড্যামে। 1 রাত্রি এবং 2 দিনের জন্য খুবই ভালো লাগবে। এছাড়াও সিউড়িগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন। সিউড়ি থেকে ম্যাসেঞ্জর ড্যামের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। তাছাড়াও বোলপুর শান্তিনিকেতন থেকে গাড়িতে চলে আসতে পারেন মাত্র 70 কিলোমিটার দূরেই ম্যাসেঞ্জর ড্যাম। আর যদি বাই কারে আসেন তাহলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পানাগড় ইলামবাজার হয়ে ম্যাসেঞ্জর ড্যাম চলে আসতে পারেন। আর ঝাড়খণ্ডের দুমকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই ড্যাম।
ড্যামের চারিদিকে পাহাড়, খুবই ভালো লাগবে ভিউটা। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা যতটা সম্ভব ক্যামেরাতে দেখানো যায় আর কি। দারুণ ভিউ, এই যে গার্ডেন, এই যে নদীটা আছে, মানে এটা অ্যাকচুয়ালি ময়ূরাক্ষী নদীর উপরে এই ড্যামটা, ম্যাসেঞ্জর ড্যামটা। তো এইদিকে লোয়ার পোর্শনটা, আর ঠিক অপোজিটে এই দেখুন আপার পোর্শনটা। আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে আপার পোর্শনটা, এদিকে প্রচুর পরিমাণে জল আছে। বর্ষাকালে জলটা ছাড়া হয়, আজকে লক গেট খোলা নেই। তো পিকনিকের সময় এলে অবশ্যই আনন্দ করতে পারবেন, এনজয় করতে পারবেন, ফুল মস্তি। আর এখানে বোটিং হচ্ছে, আমরা বোটিং করব। আর বেশ রোদ আছে, কড়া রোদ, মানে গরমও লাগছে ভালো। দেখুন পেছনে প্রচুর পরিমাণ লোকজন এসছে, পুলিশও আছে প্রচুর পরিমাণে। কেমন এনজয় করছো? ফ্রেন্ডস, আমরা এই বোটটা বুক করেছি, আমাদের পার হেড 25 টাকা করে নিয়েছে। আমরা অনেকজন আছি বলে তো এখানে বেশি কিছু বলছি না, আমরা এখন বোটে উঠবো, খুবই এক্সাইটমেন্ট। তো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা কন্টিনিউ দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো মতামত থাকে, বা আপনারা যদি পিকনিকে এসেছেন ম্যাসেঞ্জর বা কোনো জায়গায়, তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোথায় থাকবেন? ম্যাসেঞ্জর ড্যামের পাশেই রয়েছে ইউথ হোস্টেল। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন কলকাতার যুব কল্যাণ অফিস থেকে। অনলাইন বুকিংও হয়, আমি নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এছাড়াও ইরিগেশন ডিপার্টমেন্টের ময়ূরাক্ষী ভবন রয়েছে, যেটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। এটাও বুকিং করে আসতে পারেন কলকাতার সল্টলেক থেকে। আর যদি একটু বেশি পয়সা খরচ করে থাকতে পারেন, তাহলে রয়েছে ময়ূরাক্ষী রিসর্ট, তারও ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কখন আসবেন? মূলত শীতকালে, অর্থাৎ অক্টোবর মাস থেকে এখানে চলে সিজন। তবে প্রচণ্ড গরম ছাড়া বাকি সারা বছরই আসতে পারেন এই ম্যাসেঞ্জর ড্যামে। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর, আর শীতকালে এলে জমিয়ে পিকনিক করতে পারবেন। এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। চড়াই উতরাই, সবুজ ঘন অরণ্য, বেশ সুন্দর। ড্যামের চারপাশে রয়েছে ছোট ছোট অস্থায়ী দোকানপাট, চাইলে সেখান থেকে বিভিন্ন রকমের খাবার কিনে খেতে পারেন। দিনটা শুরু হয়েছিল সকালবেলা কফি দিয়ে, এবং সারাটা দিন ঘুরতে ঘুরতে পিকনিকের মজাতে কখন যেন বিকেল হয়ে সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়ল, সেটাই আর বুঝতে পারলাম না। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনি ম্যাসেঞ্জর এসেছেন কখনো, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা জানাবেন। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেড়ানোর ইচ্ছা হলে বেরিয়ে পড়বেন। ধন্যবাদ।